আকাশের উপর যার নিয়ন্ত্রণ, বিশ্বযুদ্ধের নিয়তিও তার হাতে লেখা থাকে। এই কথাটা ছিল এক সময়, কিন্তু সেই কথাটার মেয়াদ যেন শেষ হতে এসেছে। একটা সময় ছিল যখন আমেরিকার আকাশ আধিপত্যই ছিল সমীকরণের একমাত্র সমাধান। তাদের স্টেলথ প্রযুক্তি, শব্দের চাইতে দ্রুতগতি সম্পন্ন অস্ত্র আর রাডার ইভেন্ট সিস্টেম, সব মিলিয়ে গোটা পৃথিবী যেন মুগ্ধ হয়ে মাথা নিচু করে তাদের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু 2026 সালের মাঝামাঝি এসেই হঠাৎ করে যেন গোটা গেম প্ল্যান উল্টে গেল। এ যেন একটা অদৃশ্য হাতে সে টেবিলে খেলার মাঝখান থেকে তা সরিয়ে নিল। রাশিয়া এমন একটা অস্ত্রের তথ্য প্রকাশে আনলো যেটা শুধু আমেরিকা নয়, বরং সমগ্র বিশ্বের প্রতিটা সামরিক পরাশক্তির রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। কারণ ভয়টা এখন আর শুধু কল্পনা নেই, এখন বাস্তবতা খুব কাছে। আর সেই ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো টুপোলেভ পাগদা। এটি কোনো সাধারণ বোমারো বিমান নয়, এটা এমন একটা স্টেলথ বোম্বার যেটা শুধুমাত্র অদৃশ্য ঘাতক নয়, বরং একটা মোবাইল নিউক্লিয়ার ওয়ারফেয়ার সিস্টেম বললে ভুল হবে না। ভাবছেন বেশি করে বলা হচ্ছে? মোটেও নয়। এই পাগদা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটাকে কোনো রাডার ধরতেই পারে না। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে ভুল জায়গা দেখায়। অর্থাৎ যে মুহূর্তে শত্রু মনে করবে বিমানটি পূর্ব দিকে, ঠিক সেই মুহূর্তে ধ্বংসলীলা নেমে আসবে পশ্চিম দিক থেকে। এর বাইরের ডিজাইনটা অনেকটা আমেরিকার B2 স্পিড বোম্বারের মতন হলেও এর কার্যকারিতা ও ভয়াবহতা কিন্তু অনেক বেশি। এ যেন একটা অন্ধকার ছায়া যা আপনাকে দেখতে পায়, কিন্তু আপনি তাকে কোনোভাবেই দেখতে পাবেন না। রাশিয়ান স্পেশাল মিলিটারি এভিয়েন্স ডিপার্টমেন্টের একদল গোপন প্রকৌশলী এই বিমানটি তৈরি করেছেন। মস্কোর সীমান্তবর্তী এক ক্লাসিফাইড এরিয়াতে এটা তৈরি করা হয়েছে। আর এর নির্মাণের গোপনীয়তা এতটাই কঠিনভাবে বজায় রাখা হয়েছিল যে আমেরিকার ইন্টারন্যাশনাল স্যাটেলাইটগুলো এই অঞ্চলকে ব্লাইন্ড জোন বা অন্ধকার এলাকা হিসেবে চিহ্নিত করে রেখেছে। তারা জানতেই পারেনি সেখানে কি হচ্ছে। আর এই গোপনীয়তার আড়ালে জন্ম নিয়েছে এই শক্তিশালী রাশিয়ান যন্ত্র। এবার আমরা জেনে নেব এর ক্ষমতা কতখানি। পাগদা ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু সেটা এমন নিঃশব্দ গতিতে যেন আকাশের বুক চিরেও কোনো ছায়া পড়ে না। এর শব্দ প্রযুক্তি এতটাই উন্নত যে এটি চলার সময় মানুষের কানে কোনো আওয়াজই আসে না। শুধুমাত্র নিঃশব্দই নয়, একবার জ্বালানি ভরে দিলে এই বিমান একটানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ভাবুন তো, রাশিয়ার কোনো ঘাঁটি থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ে নিঃশব্দে নিউক্লিয়ার বোমা ফেলে কোনো চিহ্ন না রেখে আবার ফিরে যেতে পারে। আমেরিকা কোনোভাবে জানতেই পারবে না তাদের ওপর হামলা হলো কোথা থেকে। ঠিক এখান থেকে শুরু হয়েছে আমেরিকার আসল দুশ্চিন্তা। কিন্তু এই বিমানের ভয়াবহতা শুধুমাত্র এর গতি বা নিঃশব্দ গতিপথে সীমাবদ্ধ নয়। এটি একদারে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই বিমানের ওজন প্রায় 34 টন, আর সম্পূর্ণ বোমা, মিসাইল এবং অস্ত্র বহন করার পর এর ওজন গিয়ে দাঁড়ায় 70 টন। মানে এটি প্রায় 30,000 কেজি অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শুধুমাত্র পারমাণবিক বোমাই নয়, হাই প্রিসিশন গাইডেড মিসাইল, হাইপারসনিক মিসাইল, এমনকি ভয়ঙ্কর কিনজেল মিসাইল পর্যন্ত বহন করতে পারে। কিনজেল এমন একটা মিসাইল যা শব্দের চাইতেও 18 থেকে 20 গুণ গতিতে ছুটে চলে যায়, এবং আমেরিকার ইন্টারসেপ্টর প্রযুক্তিও সহজে এটিকে ঠেকাতে পারে না। এই বাস্তবতায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে। তারা জানে না কিভাবে সেই মৃত্যুকে ঠেকাবে। এই বিমান নিজের গায়ে বহন করে মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটি শত্রু রাডারকে জ্যাম করতে পারে, 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচলকে সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ব্লক করে দিতে পারে। এই কারণে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সমস্ত সেন্সর হারিয়ে ফেলে। বাস্তবে অনেকটাই অন্ধ হয়ে যায় তাদের পুরো গোটা ডিফেন্স সিস্টেম। যখন দেখবেন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছু অন্ধকার, আর কিছু করা থাকে না, এটা হলো আধুনিক যুদ্ধের সবচাইতে ভয়ঙ্কর দিক। তবে সবচাইতে ভয়ের বিষয় হলো এই পাগদায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এভিওনিক্স
এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান TSAGI এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন একসাথে মিলে এমন একটা সিস্টেম তৈরি করেছে যা বিমানকে মানববিহীনভাবেও সম্পূর্ণ মিশন সম্পূর্ণ করতে সক্ষম করে তুলেছে। এতে ব্যবহার করা হয়েছে একাধিক সেন্সর, টার্গেটিং অ্যালগরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। অর্থাৎ ভবিষ্যতে বিমানকে চালক ছাড়াও সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন, বিমানের মধ্যে এমন সমস্ত AI সফটওয়্যার ইনস্টল করা আছে যা শত্রুর যুদ্ধ কৌশল বিশ্লেষণ করে এবং নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে কাকে প্রথমে ধ্বংস করতে হবে। এর চেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারে? একটি ঘাতক মেশিন যা নিজে নিজে সিদ্ধান্ত নেয় কাকে আগে মারতে হবে, আর এই যন্ত্রটি আকাশে অদৃশ্য হয়ে উড়ে বেড়ায়। একবার ভেবে দেখুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে শত্রুদের জন্য। আমেরিকার গর্ব B2 স্পিডের সাথে তুলনা করলেও বাস্তবে পাগদা কিন্তু অনেক বেশি বিপজ্জনক। কারণ এর স্টেলথ সক্ষমতা শুধুমাত্র রাডার এড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, শত্রু ডাটা লিকিং ও নেটওয়ার্ক হ্যাকিং করতে পারে। এটি শত্রুর বেস স্টেশন জ্যাম করে দিতে পারে। শুধু আকাশ নয়, ভূমিতেও এর উপস্থিতি অদৃশ্য। এই বিমানের কার্যক্ষমতার প্রভাব পড়েছে আমেরিকার সামরিক কৌশলেও। আমেরিকা এখন কোনো অঞ্চলে সামরিক অ্যাকশন নেওয়ার আগে একবার নয়, অন্তত 10 বার ভাবছে পাগদা কি আকাশে উড়ছে। কারণ একবার যদি এটা আকাশে উড়ে যায় তাহলে ঠেকানো তো দূরের কথা, ধরাই যায় না। এই মুহূর্তে রাশিয়ার একাধিক ক্লাসিফাইড এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা। এমনকি পেন্টাগনও স্বীকার করেছে স্যাটেলাইট থেকে কিছু স্পেসিফিক এরিয়াতে সম্পূর্ণ ব্ল্যাক আউট করা যায়। নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী CIA এখন পর্যন্ত নিশ্চিত নয় রাশিয়া এখন পর্যন্ত কতগুলো পাগদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তায় আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। তারা জানে না কতগুলো বোমারু বিমান তাদের মাথার উপর উড়ে বেড়াচ্ছে। আর রাশিয়া যেটা পরিকল্পনা করে যাচ্ছে তা এখন আর কিন্তু গোপন নেই। ঠিক এই সময় যখন পাগদার মতন এক অদৃশ্য পরমাণুঘাতক বিমান নিয়ে বিশ্ব হতবাক, ঠিক তখনই সামনে এলো পুতিনের সে বিস্ফোরক ঘোষণা। পুরো ইউক্রেনকে তিনি রাশিয়ার অংশ হিসাবে দেখতে চান। 2025 সালে 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বললেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর। রাষ্ট্র টিভির সম্প্রচারণ ভাষণে তিনি বললেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাত, সুতরাং পুরো ইউক্রেন আমাদের। শুধুমাত্র সামরিক দৃষ্টিভঙ্গি নয়, তিনি এটাকে বলেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে কেঁপে উঠল ইউরোপের মূল ভূখণ্ড। আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউক্রেনীয় উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রুশ সেনারা যেখানে যেখানে যায় সেখানে সঙ্গে করে নিয়ে আসে ধ্বংস আর মৃত্যু। তার চোখে রাশিয়ার এই উন্মত্ত সম্প্রসারণবাদ একবিংশ শতাব্দীর সবচাইতে বড় নিরাপত্তার হুমকি। আর কেবল ইউক্রেন নয়, এই হুমকি এবার চোখ রাঙাচ্ছে পুরো ইউরোপকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, পুতিন এবার আর মুখোশ পরেনি। তার এই বক্তব্যটা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে অ্যালার্ট মোডে পাঠিয়েছে।